হে গাইজ, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে 12 জানুয়ারি, আর আজকে আমাদের গ্রুপ থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো আমরা পিকনিকে সবাই যাবো। এখন বাজে সকাল 8টা মতো। তো এদিকে আমি রেডি হব। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেটুকে রেডি করাবো। এখনই আগে আমি রেডি হয়ে নেবো, তারপর বেটুকে রেডি করাবো। তো আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো এখন যাই। গতকালকে আমি আর পিউ সব বাজারগুলো করে রেখেছিলাম, সবজি বাজারগুলো, তারপর গ্রোসারি যেগুলো হয় সবই বাজারগুলো করে রেখেছিলাম। এইদিকে সকাল সকাল আমি যে জিনিসগুলো নেব সেগুলো নিয়ে নিয়েছি। কড়াই, খুন্তি, ডেকচি, একটা পটেটো পিলার আর একটা নাইফ আর একটা ফিল্টার আর কিছু ডিশ আর কিছু গ্লাস নিয়ে নিয়েছি। তো চলো, এখন 10:30 মতো বাজে। প্রায় সবাই চলে এসেছে, আর 2-1 মতো বাকি আছে, তো তারা আসছে। এদিকে আমরা ভীষণ এনজয় করছি, সবাই কাটাকুটিতে ব্যস্ত। আর আজকে ওয়েদারটা দেখো একদম ফগি, চারিদিক কুয়াশাচ্ছন্ন। এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি, যেহেতু 10:30 বেজে গেছে, তো অলরেডি লেট হয়ে গেছে। তো মুড়ি খাওয়ার জন্য প্রস্তুত চলছিল। আমি তোমাদের অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলাম না, কারণ ব্যাকগ্রাউন্ডে যেহেতু মিউজিক হচ্ছিল, তো সেই জন্য আমি তোমাদেরকে অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলাম না, কপিরাইট পড়ে যাবে তাই। তো এইদিকে কচি কাচারা সবাই খুব ডান্স করছিল। তো এখনকার ট্রেন্ডিং সং জামাল কুদু গানে ওরা ডান্স করার চেষ্টা করছিল, আর সবাই দেখো কি সুন্দর করছে। পিকনিক মানেই হই হুল্লোড়, আনন্দ, মজা, খাওয়া দাওয়া, নাচ গান সব কিছু মিলে মিশে পিকনিক। তো আজকের এই দিনটা ভীষণ ভালো কাটছে, আর সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাই আলাদা। সবাই একসঙ্গে মজা করতে করতে সবজি কাটা, মশলা বাটা, একটু ডান্স করা, তারপর আবার একটু রান্না করা। তো এইভাবে দিনটা ভীষণ সুন্দর কাটছে। তো যেহেতু এটা শুরু, তো প্রথম থেকেই ভীষণ সুন্দর কাটছে দিনটা। তো লাস্ট অবধি ভিডিওটা কিন্তু দেখতেই হবে, তো সঙ্গে থাকো। এদিকে আলুর দমও রেডি, সবাই বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে, তো সবাই মুড়ি খেতে, এইদিকে দেখো মুড়ি খেতে বসিয়ে দিয়েছি সবাইকে। তো ওরা খেয়ে নে, তারপর আমরা সবাই খাবো। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বাচ্চাগুলোর খাওয়া কমপ্লিট, এবার আমরা সবাই খেতে বসে গেছি। আর আজকের লাঞ্চের মেনু ছিল ফ্রায়েড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আলু পনিরের একটা সবজি। তো এসবই ছিল। এখন সেগুলো এখন রান্না হয়নি, এরপরে পকোড়া হবে, কফি হবে। তো অনেক কিছু এখন বাকি আছে ভিডিওটা, তাই অবশ্যই কিন্তু দেখতে হবে। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো। আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আলু পনিরের একটা তরকারি বসিয়ে দিয়েছি। আমাদের গ্রুপে যেহেতু 2জন খায় না চিকেন, তো সেই জন্য ওদের জন্য ফ্রায়েড রাইসে আলু পনিরের তরকারি হয়েছিল। তো এখন চলো এটা বানিয়ে নিই, এরপর হবে ফ্রায়েড রাইস, চিকেন কষা, সবই আসছে ধীরে ধীরে।
এইদিকে সবার জন্য গরম গরম কফিও রেডি হয়ে গেছে। আর কফিটা বানানোর সময় ভীষণ একটা মজা হয়েছিল জানো, সেটা যদিও ভিডিওতে নেওয়া হয়নি, তাই জন্য তোমাদের দেখা হয়নি। যখন কফিটা বানানো হচ্ছিল তখন দুধটা না কিছুতেই উথলে উঠছিল না, হাওয়া দিচ্ছিল প্রচণ্ড, সেই জন্য দুধটা গরম হতে ভীষণ টাইম লাগছিল। সব রান্না হয়ে যাচ্ছে কিন্তু কফিটাই হচ্ছে না, যেহেতু জায়গাটাও মানে কফির যে পাত্রে হচ্ছিল সেই জায়গাটাও যেহেতু একটু ছোট ছিল, সেই জন্য মানে দুধটা আর উথলে উঠছিল না। তো সেই কফির ব্যাপারটা করার সময় ভীষণ মজা করেছি। এইদিকে কুহেলি পকোড়াগুলো ভাজা করছিল, তো এখন কফি আর পকোড়া। আজকের দিনে বাচ্চাগুলোও একটু কফি খেয়েছে, ওদের জন্য আজকের দিনটা ছাড়। ওরা সাধারণত চা কফি কোনোটাই খায় না, কিন্তু আজকে ওদের জন্য ছাড়। আর এদিকে আমাদেরকে দেখো রান্না করতে করতে সবাই মিলে একটু ডান্স করে নিচ্ছি। তো এইটাই তো পিকনিকের আসল মজা। তো চলো দেখতে থাকো। এইদিকে চিকেন পকোড়াগুলো ভাগ করা হচ্ছে। চিকেন পকোড়া তো সবার ফেভারিট, তাই সবাইকে সমান সমান করে দেওয়া হচ্ছিল। এইদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দেওয়া হয়েছে, ফ্রায়েড রাইসের ভাজাটা করা হচ্ছিল, আর চিকেনটাও বসিয়ে দেওয়া হয়েছে। সবাই মিলে আমরা এটাকে রান্না করছিলাম বলে আমরা এটাকে স্পেশাল নাম দিয়েছি বারোয়ারি চিকেন আর বারোয়ারি ফ্রায়েড রাইস। মুখের লালগুলো চিকেনে পড়ছে, দারুণ টেস্ট হবে। ওরা চিকেন যত যা ছিল সব গেলে দিয়ে দিলে। পিউ পিউ এবার তাকিয়ে দাও, একবার তাকিয়ে দাও, মন্দির একবার তাকিয়ে দাও। হাই জয়মশ্রী, আমাকে একটু দেখা রে। এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে দে সব লঙ্কা দিয়ে দিতে যাচ্ছে। 6 কেজি মাংস অতটা লঙ্কা লাগছে। চাটনি, ও মাংসের গাঁটা তো এখনই সেরা হয়েছে গেছে। টাকা হিমু টাকা। তোমরা দেখতেই পেলে চিকেনটার কি হাল করা হলো, মানে একদম পুরো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, দই যা ছিল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওগুলো তো আর বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার নেই, সেই জন্য সব চিকেনে দেওয়া হয়েছে। আর টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। তো এদিকে রান্নাগুলো তোমাদের সব দেখিয়ে দিলাম। এখন সবাই খেতে বসবে, সেই জন্য বেটু এদিকে সবাইকে গ্লাস দিচ্ছে, কারণ ও আগেই বলে রেখেছে মা আমি সবাইকে কিন্তু গ্লাস দেবো। তো এগুলো ছোটোবেলায় একটু আনন্দ হয় আর কি। এদিকে তৈরি হয়ে গেছে, তোমাদেরকে রান্নাগুলো একবার দেখালাম, তো একবার বলে দিচ্ছি কি কি হয়েছে। ফ্রায়েড রাইস হয়েছে, চিকেন হয়েছে, পনির আলুর একটা সবজি হয়েছে, চাটনি হয়েছে আর পাঁপড় ভাজা। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, বাচ্চারা এখন খেলা করছে, আর আমরা এদিকে বড়রা খেতে বসে গেছি। তারপর খাওয়া হয়ে গেলে আমরা সবাই গুছিয়ে গাছিয়ে নেব, কারণ এটা হচ্ছে সব থেকে একটা কঠিন কাজ বলতে পারো। গুছিয়ে কার কোনটা জিনিস কি সবাই সবারটা ঠিক করে নিয়ে নেব আমরা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এরপর একটু এই যে ডান্স করছি। ডান্স হয়ে গেলেই প্রায় মানে গুছিয়ে নিয়েছি আমরা সবই। তো গুছিয়ে নেওয়ার পর আমরা এই যে একটু ডান্স করছি। একটু আজকের দিনকার মতো আনন্দ এখানেই শেষ। তো তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছি লাস্টে, তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে পুরোটা। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো করে দেবে।
বাচ্চাগুলোর জামালকুদু গানটা এত ফেভারিট, মানে ওদেরকে এত ভালো লেগেছে গানটা, তো ওরা কিন্তু ওই পোজটাই বারবার করার চেষ্টা করছে। শুধু ওরা কেন, আমরা বড়রাই করছি। তো ট্রেন্ডিংয়ে যেহেতু চলছে, তো বারবার ওরা ওইভাবেই করার চেষ্টা করছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকো, দেখো সব বাচ্চাগুলো কি সুন্দর করছে। আমি তোমাদের সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শেয়ার করতে পারলাম না। মিউজিকের সঙ্গে তোমরা দেখলে হয়তো অবশ্যই ভিডিওটা আরও এনজয় করতে, কিন্তু কপিরাইট পড়ে যাবে, সেই জন্য আমি আর দিতে পারলাম না। তো দেখো বাচ্চাগুলো কি সুন্দর করছে। তো ওরা যে চেষ্টা করেছে এত সুন্দরভাবে, এটাই দেখে আমার মানে ভীষণ ভালো লাগছে। Yeah, baby. Yeah, baby. Yeah.